মাদ্রাসা কৃতি ছাত্র ছাত্রী এবং অভিভাবক সমাবেশের সুযোগ্য সভাপতি আমাদের ছোট ভাই অত্র মাদ্রাসা গভর্নিং বডি সম্মানিত সভাপতি জনাব মুস্তফা মঞ্জু মঞ্চ উপস্থিত আছেন। এতক্ষণ যিনি বক্তব্য রেখেছেন এই অঞ্চলের জনগণিত কথা আমার জানা মতো আমাদের রাজনৈতিক অঙ্গনে সর্বজন শ্রেষ্ঠ যাকে সকলেই স্যার বলে সম্বোধন করেন, মানে উনি বলার জন্য ভদ্রতার জন্য বলছেন আমি শিক্ষিত নই অথবা শিক্ষা বন্ধ, কিন্তু সকল শিক্ষিত লোকেরা অনেকে পারে এমন একজন জননীতি বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আমাদের শ্রদ্ধেয় নেতা যারা আমাদের দেশে উপস্থিত আছেন। তার বাম পাশে আমাদের কবিরাট উপজেলা বিএনপি সম্মানিত সাবেক সভাপতি, তার পাশে আছেন পৌরসভা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক কমিশনার কমিশনার নাম পরিচিত, তার পাশে আছেন আমাদের এলাকার আরেকজন দানবীর ফয়সল ভাই, যুবদলের শাহাদত ভাই, যিনি আবার এই প্রতিষ্ঠানের অভিভাবক। ডান দিকে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সর্বশেষ কামাল, পাশে আছেন জামাত ইসলামী বাংলাদেশের কবিরাট পৌরসভার সম্মানিত আমি মৌলানা ফজলুল্লাহ। এরপরে এখানকার আরেকজন জনপ্রিয় কমিশনার সাবেক একদম কমিশনার মাদ্রাসা সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ এবং এখানে অনেক ব্যক্তি আছেন আমাদের সাথে বিএনপি যুবদল ছাত্রদল শিক্ষা দলের এবং সামাজিক সংগঠনের অনেক নেতৃত্ব আছেন। বিশেষ করে আজকে ছাত্র ছাত্রী আজকে সময় অনেক হয়ে গেছে, অত্যন্ত সংক্ষেপে কয়েকটা কথা বলবো, কারণ আমার আজকের পরেই উপজেলার প্রশাসন সাথে উন্নয়ন সভা, সে সময় সকল সরকারি কর্মকর্তা অপেক্ষা করছে 12টা থেকে, এখন বাজছে প্রায় 4:45 বেশি। আমরা যখন দ্রুত সম্ভব এখানে দোকান যেতে হবে, এ কারণে মাফ করবেন সংক্ষেপে আমি শেষ করেছি। আজকে যারা বক্তব্য রাখছি প্রথমত আজকের সময় হচ্ছে কৃতি ছাত্র ছাত্রীদের সংগঠনা। আমার প্রথমে আজকের সকল কৃতি ছাত্র ছাত্রী, বিশেষ করে একমাত্র সুপারকুমার ছাত্রী যিনি জিডিএ পেয়েছেন, পুরা কবিরাট উপজেলার শ্রেষ্ঠ প্রশ্ন করেছেন, তাকে সহ সকল ছাত্র ছাত্রীকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম। এর মাধ্যমে তাদের গর্বিত পিতা মাতাকে অভিনন্দন এবং সাধারণের কৃতি ছাত্রদের এই রেজাল্টের জন্য এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী অধ্যক্ষ সহ ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডির সভাপতি সহ সকল সদস্যবৃন্দকে, এর সাথে সাথে আমরা আজকে যারা অভিভাবক তাদেরকে বিশেষ করে বলবো, এর আগের বক্তারা বলেছেন একটা ছাত্র ছাত্রী ভালো রেজাল্ট করার জন্য একদিকে যেমন ছাত্রের সবচেয়ে বড় ভূমিকা ছাত্র ছাত্রী, তার সাথে শিক্ষক মন্ডলীর গণবর্জন ভূমিকা, অক্লান্ত পরিশ্রম। তারা একটা ছাত্র ছাত্রীকে লালন করে পালন করে মেধাবী তৈরি করার জন্য তাদের সুনির্দিষ্ট সময়ের বাইরেও তাদেরকে বিশেষ ক্লাস বিশেষ কোচিং করিয়ে তাদেরকে মেধার তালিকায় আনার ব্যবস্থা করা হয়। এ কারণে আমি কৃতজ্ঞতা জানাবো শিক্ষক মন্ডলীকে। সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ রয়েছে অভিভাবক, যে অভিভাবক যে প্রতিষ্ঠানে যত বেশি অভিভাবকদের সাথে শিক্ষকদের, যেটাকে বলে প্যারেন্টিং,
সেখানে অভিভাবক সমাবেশ করে অভিভাবকের ব্যক্তিগত পর্যায়ে সাংস্কৃতিক পর্যায়ে যত বেশি সম্পৃক্ত হবে ওই ছাত্র তত ভালো রেজাল্ট করে বেরিয়ে আসবে। প্রত্যেক ধাপে ধাপে যেটাকে সেমিস্টার বলা হয় 3 মাস পর অথবা এটা আপনারা যেটা বছরের যে 4টা ভাগে ভাগ করে যদি এ জাতীয় অনুষ্ঠান করা যায় অথবা ব্যক্তিগত পর্যায়ের ছাত্রী গার্ডিয়ানকে যে ছাত্র বা ছাত্রী রেজাল্টের সংখ্যা প্রদান করতেছে অথবা অনুভূতি বেশি পাঠতেছে অথবা রহস্যকরণ আচরণ করতেছে, যদি শিক্ষক ওই সম্পর্ক শিক্ষক পার্টিকুলারলি যিনি ক্লাস টিচার তিনি তো ওই শিক্ষক গার্ডিয়ানকে ডাকেন, আমি মনে করি আমাদের সংখ্যা আছে, আমরা অভিভাবক আমাকে আমি নিজে সাক্ষী ঢাকা শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমার ছেলেমেয়েরা পড়ছে, যখন গার্জিয়ানকে ডাকে শিক্ষক অথচ সম্মানের সাথে তিনি যত বড় পদের অধিকারী হন না কেন, তিনি যত প্রভাবশালী হন না কেন, শিক্ষক যখন ডাকে গার্জিয়ান তখন আসতে বাধ্য। কারণ ওই গার্জিয়ান চায় তার সন্তান এখান থেকে ভালো রেজাল্ট করবে। ওই শিক্ষক গার্জিয়ান অভিভাবক এই বিশ্বাস দিয়ে তার প্রিয়তম সন্তান টুকরা সন্তানকে আপনার হাতে তুলে দিয়েছে, শিক্ষকের তুলে দিয়েছে, এই বিশ্বাস থেকেছে তাকে আপনি মেধাবী ছাত্রছাত্রী হিসেবে এখান থেকে তার পরিবার সমাজের মুখ উজ্জ্বল করবে এবং তার পরিবারের দায়িত্ব গ্রহণ করবে এবং এই মাদ্রাসার মুখ উজ্জ্বল করবে এবং সেখানে সমাজে ভালো মানুষ মেধাবী ছাত্রছাত্রী হিসেবে সে পরিচিত হবে এবং সে নৈতিক শিক্ষা শিক্ষিত হবে, ভালো মানুষ তৈরি হবে। এই বিশ্বাসগুলো নিরিখা করতে চলে সাথে আমরা যোগ করতে চাই যেটা স্কুল কলেজের ক্ষেত্রে প্রযোজ্য, তার ক্ষেত্রে আরেকটা নতুন সংযোগ আছে, যেটা সেটা হচ্ছে মাদ্রাসার শিক্ষকদের কাছে তার সন্তানকে তুলে দেওয়ার সময় আরেকটা বিশ্বাস থাকে, এটা ভালো আলেম হবে, সমাজের সবচেয়ে ভালো মানুষ হিসাবে চিহ্নিত হবে, নৈতিক মানে উন্নীত হবে, একজন ভালো মানুষকেও চিহ্নিত হবে। এরা এই বিশ্বাস থেকে আপনাদের তুলে দেয়। আমাদের সমাজের মায়েরা বাবারা গরিব মানুষ, নিজের বাড়িতে ভালো রান্না হয়তো হয় না, কোনোদিন যদি ভালো রান্না হয় সেই রান্নার সাথে ওই আলেমকে, শিক্ষককে এবং মসজিদের ইমামকে সম্পৃক্ত করে এবং নিজে না খাইয়া সন্তানকে না খাওয়া আগে ওই আলেম, ইমাম, মসজিদ যাদেরকে সরকার যাদেরকে আপনাদেরকে খাওয়ায়। এটা এই বিশ্বাস এই জন্য আপনারা তাকে শুধু দুনিয়ার না, দুনিয়া এপার এবং ওপার, দুনিয়া এবং পরকালের উপযোগী তার সঙ্গে তৈরি করবে এই বিশ্বাস ছিল। অতএব অভিভাবক আপনাদের শিক্ষক মন্ডলী তারা অভিভাবকের সাথে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক আছে যদি রাখা যায়, আমি বিশ্বাস করি এখান থেকে 120 বছরের আমার স্যার বলছেন 120 বছরের যেখানে যাওয়ার কথা সেখানে যাই, হয়তো অনেক ভালো অবস্থানে আছেন কিন্তু অনেক ভালো জায়গায় যাওয়ার সুযোগ ছিল, সেটা হয়নি। আজকে আমি আপনার দাবিগুলো সংক্ষেপে আপনারা মৌলিকভাবে সকল বক্তার মধ্যে যেগুলো আসছে, আপনাদের এই রাস্তা যেখানে বৃষ্টি হলে লুকা করে আসতে হবে, এই জল কতটা দূর করা, আপনাদের মসজিদটা করার ব্যবস্থা করা, খেলার মাঠটা করা। খেলার মাঠের ব্যবস্থা আমি বলবো যে এই যোগ্যতা সভাপতি কোম্পানির অভিনয়ে গত 2 দিন আগে মিটিং করলাম সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ মাদ্রাসার প্রধানদেরকে, নিয়মিত দাখিল, আলেম, ফাজিল, কামিল এই ক্যাটাগরি মাদ্রাসা কোম্পানির অভিনয় 28টা বর্ষ দিয়ে বললে এটা আর 32টা কেষ্ট। এই অঞ্চলে আমাদের মডেল পাশে 33টা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম অভিভাবক সমাবেশে আমি আসছি, এটার অবদান কিন্তু মঞ্জুর। এই যোগ্যতম সভাপতি সে আমাকে যখন শুনছে আমি এলাকায় আসবো তার হাত থেকে লেগে আছে প্রথম প্রোগ্রাম দিতে আমাকে বুঝতে পারছে। তার মানে এরকম যোগ্য সভাপতি পেলে আপনারা বলছেন গত 14 বছরে একজন শিক্ষক বলছে, সমাজ শিক্ষক 14 বছরে এই অঞ্চলের কোন জাতীয় সংসদ অথচ এই কাজটা মঞ্জুর গ্রহণ করেছে। আমি মনে করি এদের জাতীয় যোগ্যতম সভাপতি, যোগ্যতম ম্যানেজিং কমিটি অথবা দোকানি বডি হলে ইনশাআল্লাহ
ওই প্রতিষ্ঠান এভাবে এগিয়ে যাবে। যে ম্যানেজিং কমিটি এখানে কোনো স্বার্থ দেখে, জনস্বার্থ দেখে, ব্যক্তিগত স্বার্থ দেখে না, এখানে নিজের লাভ লস চিন্তা করে। এখানে আমাদের জামাতের পৌরসভা আমির বলছেন যে উনি ছিলেন শিক্ষক, হইতে চান সমাজকর্মী, কিন্তু মঞ্জুর বাধা সমাজকর্মের জন্য কোনো বাধা নেই। নির্বাচনে জনপ্রিয়তার বাধা হতে পারে, সে নির্বাচন আসতে দেখা যাবে, কিন্তু সমাজকর্মী কোনো বাধার কোনো সুযোগ নেই। আমরা মনে করি যিনি যত বড় সমাজকর্মী তিনি সমাজের কাছে তত বড়। রাজনৈতিক বিবেচনায় পদ পদবি নয়, কিন্তু তিনি সমাজকর্মী, সমাজের কাছে গ্রহণযোগ্য এবং যিনি যারা জনগণের রাস্তা ঘাট, মসজিদ, মাদ্রাসা, মক্তব এবং জনসমাজের যত খারাপ দিকগুলো যেমন লেখা সেখানে ইফতিজিং, কিশোর গ্যাং, মাদক এগুলো নিয়ন্ত্রণ করবেন, তারা সমাজের কাছে সম্পূর্ণ পাবেন। আমরা আগামীতে ইনশাআল্লাহ আমার দলের পক্ষ থেকে, যদিও আমাদের আমিষে পক্ষে ওনাকে একা দাওয়াত দিচ্ছে, আর অনেক লোক এরা যে তোমাদের দলের বিএনপির দলের সংসদ সদস্য যেখানে চায় সে দিলে দেওয়া বেকার বাড়িতে হলো এখানে দল নেতারা চায়। আমাদের সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি। দলের সংসদ সদস্য যখন যায় অথবা বড় নেতারা যখন আসে তখন আমাদের দলের অনুসারীরা বিভিন্ন চায়ের নেতারা তারা সামাজিক নীতি অনুযায়ী চলে যায়, তারা না দিল এরকম এখানে আসছে। আমাদের দৃষ্টিতে এখন মনে হলো যখন আপনাদের কোনো পড়াটা আসবে তখন আপনাদের চলে আসবে, তাও কি ধরনের এটা আমরা দেখছি। যাই আমি আজকে প্রমাণ করবো না আপনাদের আজকের যে অনুষ্ঠানটা, এখানে আবারও আমরা ছাত্র বলতে আজকে যারা পৃথিবীর সকলকে অভিনন্দন, পার্টিকুলারলি গত বছর তার আগের বছর পর্যন্ত সমানে যে ব্যাপারটা এসেছে আমাদের তার যেটা হচ্ছে শুনি, কিন্তু এবারে যে ব্যাপার কিন্তু অন্য 17 বছরের যে ব্যাপারটা মতো নয়। এবারে প্রথম 17-18 বছর পরে নকল মুক্ত পরিবেশে নিশ্চিত মেধার ভিত্তিতে তার বিকাশ এবং প্রকাশ করছে। সাথে এখন যারা যে ব্যাপার পাবে নিশ্চয়ই আমরা তাদেরকে সেরে উঠব, তারা অবশ্যই মেধাবী, তার মেধার স্বাক্ষর রেখেছেন। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকে আমরা আশা করি তাকে আলিম এবং আমাদের ফাজিল যেটা চেষ্টা করছে সকল পর্যায়ে জীবে ভাই পাবে এ আশা করতে চাই। যদি পাওয়া যায় মেধাবী অথচ গরিব, তারা উচ্চতর শিক্ষা সহযোগিতা চায়, আমি পুরো দায়িত্ব নেব ইনশাআল্লাহ। তারা মেধাবী এবং গরিব, অনেক মেধাবী আছে খুবই সচ্ছল, 4 জন দায়িত্ব নিতে হয় তার পরিবারের যথেষ্ট, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে মেধা লালন করা এবং মেধা লালনে সর্বোচ্চ সহযোগিতা করা। আমি আমার ব্যক্তিগত পক্ষ অথবা আমার দল সমাজকে সমৃদ্ধ করে দানবীদেরকে সমৃদ্ধ করে হলেও আমি সকল মেধাবীদেরকে, গরিবদেরকে, হোক সেটা মাদ্রাসা, হোক সেটা স্কুলের এসএসসি, হোক সেটা ইন্টারমিডিয়েটের এ অঞ্চলে যত মেধাবী ছাত্র বেরোবে, কোনো মেধাবী গরিব ছাত্র জোর করতে পারবে। আমার দল নেতৃবৃন্দকে বলবো যে এক্ষেত্রে আমি নিজে আমার নিজের কষ্ট করি হলো আমি সকলকে আবারও আজকের উপস্থিতি, বিশেষ করে হায়দ্রাবাদ উনি অনেক সিনিয়র মানুষ, আজকে আমাদের দাওয়াতের সাথে আসছেন, দীর্ঘ সময় অপেক্ষা করছেন এবং সকল নেতৃবৃন্দ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সদস্য সকলকে এবং আপনারা যারা আজকে বন্ধুগণ, ছাত্রছাত্রী, সাংবাদিক বন্ধুরা আপনারা এসে অনুষ্ঠান উৎসর্গ করেছেন, প্রাণবন্ত করেছেন, নতুন বার্তা দিয়েছেন, এজন্য আমার পক্ষ থেকে গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিহার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কৃতি শিক্ষার্থী অভিভাবক সমাবেশের পরিসমাপ্তি একেবারে শেষ পর্যায়ে। এখানকার ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর ভাই সহ এখানকার শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এখন আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মাওলানা শামসুদ্দিন সাহেব আমাদের মাননীয় প্রধান অতিথিকে কিছু উপহার দিবেন।
বসে আলিম স্যার এই সুযোগটা বেশি দেন এখন আমাদের প্রধান বিশেষ অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন সংগ্রামী জনতা জনাব গোলাম হায়দার ডিউটি সাহেবকে অর্থ পরিষদের পক্ষ থেকে সুবিধা দিলেন একজন ওই পাশে যান। পরিষ্কার যাবে